সেখানে বলছে প্রফিট অফ দ্য বিজনেস আফটার ট্যাক্স ফর লাস্ট 5 ইয়ার্স কত 2,12,500, 2,30,000, 2,00,000 এবং 2,12,000 ও 2,30,000, 5 বছরের প্রফিট দেওয়া আছে। দ্য ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস ইজ টাকা 20 লাখ। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন সরাসরি বলে দিছে ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে স্টেপ 1টা সরাসরি বলে দিছে কত 20 লক্ষ টাকা। নর্মাল রেট অফ রিটার্ন accepted 10%, নর্মাল রেট অফ রিটার্ন কত আছে 10%। the accepted that the company will be maintainable সুপার প্রফিট মেথডে মেইনটেনেবল করে সবকিছু বলে দিল। আচ্ছা, the next 3 years calculate the value of goodwill on the basic of capitalization of সুপার প্রফিট মেথড। তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে আমাদের কি করতে হবে, গুডউইলটা নির্ণয় করতে হবে। তাহলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করব সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন, এই হচ্ছে গুডউইল বের করার। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার সূত্র সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে প্রথমে সুপার প্রফিট লাগবে, সুপার প্রফিট বের করতে গেলে আগে সে কি গুডউইল বের করতে গেলে আমার কি করা লাগবে, স্টেপ 5টা করা লাগবে। ঠিক আছে, প্রথম 5টা স্টেপ করে তারপরে আমার কি করতে হবে, 6 নম্বরে এসে গুডউইলটা বের করতে হবে। তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার সূত্র কি, এই যে দেখেন বলেই দিছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। তাহলে ক্যাপিটালাইজেশন কথাটি যদি বলা থাকে তাহলে সুপার প্রফিট গুডউইল বের করার সূত্র কি, সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে সুপার প্রফিট টু বের করতে হবে, এর কারণে উপরের স্টেপ 5 পর্যন্ত করে ফেলতে হবে। তাহলে দেখেন প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড সরাসরি দেওয়া আছে 20 লক্ষ টাকা। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 2 নম্বর স্টেপ 2 এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট এখানে তো নাই, সেক্ষেত্রে এই 20 লক্ষ টাকাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা সেটা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আছে নর্মাল প্রফিট বের করার সূত্র কি, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে 20 লক্ষ, আর নর্মাল রেট অফ রিটার্ন আছে 10%, তাহলে 2 লক্ষ টাকা। আচ্ছা, এবার হচ্ছে অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এটা আগে করতে হতো, এটা পরে করে ফেলছে এরা। হ্যাঁ, স্টেপ 3-তে ছিল অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। তাহলে অ্যানুয়াল ট্রেডিং প্রফিট প্রত্যেক বছরের প্রফিট গুলো যোগ করো, প্রত্যেক বছরের প্রফিট যোগ করে 5 দ্বারা ভাগ করো, 5 বছরের, এই জন্য 5, 6 বছর হলে 6, 7 বছর হলে 7, ভাগ করলে কত হলো অ্যানুয়াল ট্রেডিং প্রফিট 2,19,900 টাকা। এবার সুপার প্রফিট বের করো, সুপার প্রফিট বের করার সূত্র কি, এ এ টিপি অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। 2,19,900, 2,19,900 মাইনাস 2 লক্ষ টাকা, তাহলে কত হলো 16,900 টাকা। এটা হচ্ছে সুপার প্রফিট। এখন আমাদের গুডউইল বের করতে হবে, সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে সুপার প্রফিট হচ্ছে 16,900 ভাগ নর্মাল রেট অফ রিটার্ন 10%, মানে 0.10, তাহলে 1,69,000 টাকা। দেখেন জাস্ট কাহিনীটা কি ঘটছে, কোনো কাহিনী ঘটি নাই, আমরা যা করেছি এত সাপোর্টকাল তাই করেছি, শুধুমাত্র গুডউইলের সূত্রটা আলাদা হয়ে গেছে। আমরা এর আগে সুপার প্রফিটে গুডউইলের সূত্র দিছি কি, সুপার প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার ভার্সেস, আর এখন গুডউইলে ক্যাপিটালাইজেশন কথা বলা আছে বিদায় সূত্র দিছি কি, সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। এই হচ্ছে কাহিনী। বলেন সমস্যা আছে?